আল্লাহ তাআলা থেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বন্ধু কেমনে তুমি আমার নাফরমানি করো, তোমার যা দরকার আমি দিলাম, কিন্তু এরপরে যদি কুফরি করো, এরপরে যদি তোমরা কি করো নাফরমানি করো, এরপরে যদি জমি ঠেলাঠেলি করো, এরপরে যদি পর্দাদের উপরে অত্যাচার করো, এরপরে যদি নির্যাতন করো, এরপরে যদি আলেমদের কিনে আয়না ঘরে বড়, এরপরে যদি আলেমদের কিনে কাশিমপুর কারাগারের মধ্যে বড়, ও বন্ধু আল্লাহ তাআলা ডেকে বলে ও বান্দা আখাদনা হুম বাগতা, আমি হঠাৎ করে ধরে ফেলবো, আমি ছাড়বো না। আমার ভাইরা জালেম যখন জুলুম করে তখন খুব ভালো লাগে জালেমের, আরে জুলুম করতে আমার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ যখন ধরে তো তখন আর পালানের রাস্তা নাই। নবীকে কেন নবী হিসাবে মানলো? নবীর মধ্যে চারটা সিফাত আছে। নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ জমিনে পাঠান নাই, নবীর মতো শিক্ষিত নাই, নবীর মতো দানবীর নাই, নবীর মতো জ্ঞানী নাই। আমার বেড়া নিতা হইতে হলে আমার বেড়া কেউ যদি সুন্দর টল ফিগারের হয় আর মানুষে খাওয়ায়, দান করে, বেশি বেশি দান করে, টাকা পয়সা খরচ করে, আমার ভাইয়েরা যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে তাহলে তাকে নেতা হিসেবে মানুষ মানে কি মানে না? এই তোমরা যদি নেতা হিসেবে মানতে চাও, বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নাও। আমার ভাইরা দুনিয়ার এমন যত আমার ভাইরা মতবাদ আছে, যেমন মতবাদের লোক হোক না কেন, এই মুদ্রার এপিঠ ওপিঠ যে দলেরই হোক না কেন, যেমন নেতার পিছিয়ে করো, সেই নেতার নামাজ নাই, রোজা নাই, অন্যায়ের বাধা নাই, এমন নেতার পিছে ঘুরলে কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তোমার আমার নেতা বিশ্ব নবী, তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীর মধ্যে চারটা গুণ ছিল। আমার নবী ছিলেন বিশ্ব সুন্দর, আর মতো সুন্দর কেউ ছিল না। আমার নবীর মতো জ্ঞানী কেউ ছিল না। আমার নবীর মতো দানবীর কেউ ছিল না। আমার নবীর মতো কৌশল আর জ্ঞান কারো ছিল না। আমার বেলা ছোট্ট একটা ওয়াকিয়া বলে হাত তুলে দেব। আমার কথা ছিল অনেক, কথা বলার সুযোগ আর হইল না। আবার যদি সুযোগ হয় তাহলে বলার সুযোগ যদি করে দেয় বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবীর একদম দলিল কদর সাহাবী হযরতে আনাস বিন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সানাত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছি 10 বছর। আল্লাহ রাসূল জীবনে বলেন না লিমা ফাআলতা হাদা ইয়া আনাস, হে আনাস এই কাজটা কেন বললা, এই কথা জীবনে বলেন নাই। এই কাজটা কেন করো নাই, এই কথা জীবনে বলেন নাই। আমার ভাইরা দুনিয়ার মধ্যে যত বড় নেতা হোক, যত বড় হাজি হোক, বাড়িতে কাজ করে দেখেন, 10 বছর কাজ করে, 2 বছর কাজ করে দেখেন, আমার ভাইরা ড্রাইভার হন দেখবেন কতবার লাঠি খায় আর কতবার চর খায়। আমার ভাইরা আমার নবী এমন ছিল। আনাস বলে 10 বছর খেদমত করেছি, একদিনও রাসূল ধমক দেন নাই, বলেন নাই এই কাজটা কেন করছে, এই কাজটা কেন করেন নাই। জীবনে কোনোদিন আমার নবী বলেন। আজ আনাস ঠিক বলে আল্লাহ নবী কেমন সুন্দর ছিল শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলাম ইয়াখুদুল আহজার, রাসূল সাল্লাল্লাহু পাথর উঠাইতেছেন। হযরত আনাস বলেন লিমা তাখুদুল আহজার ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পাথর উঠাইতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে আনাস জানো না আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল গরিব ছিলেন না, আল্লাহ রাসূলের মতো দানবীর আর ধনী কেউ ছিল না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অফার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায় দেব, আপনার লগে লগে ঘুরবে। আল্লাহ রাসূল বলেন না ইয়া আল্লাহ, একদিন খাবো তো আমি শুকরিয়া আদায় করব, একদিন অনাহারে থাকবো তো আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পাথর উঠাইতেছেন কেন? আল্লাহ রাসূল ডেকে বলে আনাস তুমি জানো না আমার ঘরের মধ্যে 3 দিন যাবত চলে আগুন জ্বলে না, খাবার নাই, ভারী কোনো খাবার নাই। যদি এই পাথরগুলো, ঠান্ডা পাথরগুলো আমি পেটে ধারণ করি তাহলে একটু ক্ষুধার তীব্রতা একটু উপশম হয়। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী সঙ্গে আনাস এই সুন্নতটা পালন করার জন্য পাথর উঠাইয়া নিজের পেটের মধ্যে ধারণ করলেন, বাঁধলেন। ও বন্ধু আমার খাবার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমি এমন যুবক হইলাম
রসুলের আদর্শ ওর মালা গলায় দিতে আমরা চাই না। রসুলের মতো স্মার্ট পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রসুলের মতো দামি পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রসুলের মতো দামি পুরুষ আসে নাই, আসবে না। রসুলের মতো সুন্দর পুরুষ আসে নাই, আসবে না। এই মডার্ন পুরুষ দুনিয়ায় আসে নাই, আসবে না। যদি তোমরা কাউকে ফলো করতে চাও, আদর্শটা মানতে চাও, রসুলের তরিকা গলায় নিয়ে নাও। এই জন্য বন্ধুরে, কেউ যদি রসুলকে ভালোবাসা দেখাইতে চাও, আল্লাহ তাআলা যেন ফাত্তাবিউনি, রসুলের জন্য অনুকরণ করো, অনুসরণ করো। অনুসরণ করতে হলে এই তুমি আমি যখন কবরে যাব, তখন যদি নেইমার মার্কা হই, এই মেসি মার্কা হই, তখন ফেরেশতারা বলবে এটা তো মেড ইন মদিনার মাল না, এটা তো এরকম আমেরিকার মাল, এটা তো হলো জাপানের মাল। তখন শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য মেড ইন মদিনার প্রোডাকশন যদি হতে চান, এই জন্য জবানে আর কোনোদিন খুর লাগাবো না আমার ভাইরা, মুখের মধ্যে খুর লাগাবো না, আর তো কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না। এমন যুবক কে আছো? দুইটা হাত তুলা সবাই দেখা দে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রসুল ডেকে বলে আনাস, ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। এবার আনাস পেটের মধ্যে পাথর বাইদা তাহা বাইলা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেলে বলেন দেখি স্ত্রী আগে আসে, সন্তান আগে আসে, সন্তান আগে আসে, তখন দেখবেন স্বামীর হাতের আর বাবার হাতের দিকে তাকায় থাকে। বিবি আগে আসে, স্বামীর হাতের দিকে তাকায় আসে, কিন্তু একমাত্র একজন মানুষ আসে, সে হলো মা। মা তখন কোনো দিকে তাকায় না, শুধু তাকায় চেহারার দিকে কখন খাইছে। জরে বলেন ঠিক কি না? আনাসের মা ডেকে বলে আনাসের মা ডেকে বলে আনাস, এই আনাস এখানে আয়, তোর কি হয়েছে? তোর চেহারাটা বড় মলিন দেখা যায়, মলিন দেখা যায়, কারণটা কি? আনাস ডেকে বলে মা, সবে মাত্র আল্লাহ রসুলের দরবার থেকে আসলাম। আনাস দাখালা ফি বাইতিহি, তার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়ছে। পেটটা ও এরকম ভাবে খুলে গেছে, কাপড়টা সরে গেছে। আনাসের মা ঘরের মধ্যে গিয়ে দেখে আনাসের পেটের মধ্যে কয়েকটা পাথর দেখা যায়। বলেন দেখি, কোন সন্তানের পেটে যদি ক্ষুধার তীব্রতার কারণে পাথর বাঁধে আর মা দেখে, তাহলে মা কত কষ্ট পাবে? মা কষ্ট পাবে কি পাবে না? জোরে চিল্লা বলেন, পাবে কি পাবে না? ও বন্ধু রে, মা ডেকে বলে আনাস, এই যে কিছু খেজুর দিলাম, পানি দিলাম, খেয়ে নাও। এবার আনাস ডেকে বলে মা, ও তুমি আমার মা, আমার মা এখনো জীবিত আছে, এই জন্য আমার চেহারাটা দেখে আদর করে। আমার মরিদ যারা দেখে আমার মা কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আমি যেই নবীর কাছ থেকে এসেছি, ওই নবী তো খাবার খায় না। 3 দিন যাবত খাবার খাইতে পায় না। আমার ওই নবীর মা নাই, বাবা নাই। আমার নবী দুনিয়ার জগতে যখন এসেছে, আমার নবী যখন মা আমিনার গর্ভে, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খেলার ময়দানে যা ছোট্ট বাচ্চাদের বন্ধুদেরকে মা বাবা গলায় এরকম মুখে চুমু দিয়া সোনামণি মহিলা কোলে নিয়ে আসে। এবার এই অবস্থা দেখা আমার বিশ্ব নবী, এতিম নবী মাকে ডেকে বলে, মা আমার বাবারে কোনোদিন দেখলাম না, আমার বাবা তো কোনোদিন আমার আদর করে কোলে নিল না। এই কথা শুনে মা আমেনা মুখটা ঘুরাইয়া চোখের পানি সর জর জর করে ছেড়ে দেয়। ও বাবা, তোমার বাবা এমন জায়গায় গেছে কোনোদিন আর ফিরে আসবে না। ও বন্ধু, আমার নবী বিশ্ব এতিম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ছেড়ে দেয়নি, আমি আপনার লগে আছি,
আপনার দিলের রশি কিন্তু আমি মালিকের লগে। সামনে যত চলবেন আপনার কষ্ট তত লাঘব হবে, আপনার দিন তত সুন্দর হবে, আপনার প্রাচুর্য তত বাড়বে। এই মক্কা থেকে মদিনায় গেছে, রসুলের সুখ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী, যতদিন যাইবে পূর্ব দিনের অপেক্ষায় পরবর্তী দিনগুলো আপনার সুখময় হয়ে যাবে। আপনি ভয় পাবেন না। আনাস ডেকে বলেন, মা আমার নবী অনাহারে, খাবার নাই। আনাসের মা ডেকে বলে, আনাস রে, তাড়াতাড়ি খেজুরগুলো খেয়ে পানিগুলো খেয়ে যা নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ায়, তবে বলবি রাত্রে যেন আসে। আনাস দৌড় দিয়ে গেছি। এবার আনাসের আগে যাওয়ার আগে যিনি মেসেজটা পাঠায় দিয়েছেন তিনি কি? আল্লাহ ডেকে বলে, আমার পয়গম্বর আনাস তো আসতেছে, আপনারে রাত্রির দাওয়াত দিতে চায়, আপনি আগেই বলবেন, আমি রাত্রে ছাড়া যাব না। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দাওয়াত দিছে। আল্লাহ রাসূল কয়, আমি রাত্রি ছাড়া যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আনাসের বাড়িতে চলে গেলেন। আনাসের মা ডেকে বলে, ইয়া আনাস, তালহিনা, আনাস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আনাসরে রাত্রিতে দাঁড় করাইছে। আনাসের এই কাঁধের উপরে আনাসের মা থুতনিটা রাখছে। থুতনিটা রাখে নাজারাতুম আনাস ইলা রাসূলিল্লাহ মারাতান ইলাল কামারি মারাতান। একবার নবীর দিকে চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। এমন সময় নাজারাফাত আইনাহা, আনাসের মা চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। এমন সময় আনাস দিকে বলে, ইয়া উম্মি লিমা তাবকি, মা গো কেন কাঁদো, কারণটা কি বুঝলাম না। আনাসের মা ডেকে বলে, আনাস রে,